ব্রাশ করো, সকালবেলা ব্রাশ করতে হয়, মাজন দিয়ে রেখেছি। জল জল করে কিন্তু পাগল করে দেবে না বলে দিলাম। যেটা ফুরিয়ে যাক, তোমাকে কিন্তু কেউ জলের কথা বলছে না। তোমরা হয়তো ভাববে যে সকালবেলা কেন এরকম মানে বলছি আর কি। সকালবেলায় হুশু হয়ে গেছে ঘরে, বাচ্চাদের মতন কাণ্ড কারখানা। তখন সেটা বোঝে না, আর এখন জল জল করে পাগল করে দিচ্ছে। খাবার জল খালি কেন হয়ে গেছে তাও ওপরের বোতলটা, নিচের বোতল ভরা রয়েছে। নিচের 5 লিটার ভরা, সবার বোতল ভরা। এখনো একটা ড্রাম বসানো রয়েছে। তারপর 20 লিটার জল ঘরে এক্সট্রা আনা থাকে, তারপরেও এরকম করে। আমার মুগ্ধ হয়ে গেছে। তোমার এখন গরমা গরম ভাত বাড়তে আরম্ভ করে দিয়েছে। গরম গরম ভাত খাওয়ার একটা আলাদাই এরকম ধোঁয়া ওঠা ভাত। দেখো এখনো ধোঁয়া উঠছে, একদম গরম গরম। তার সঙ্গে কি আছে এই দেখো, ডিম তো দেখতেই পাচ্ছ। সানডে মানেই আন্ডে, আন্ডে কা ফান্ডে। সানডে মানে না, রোজ দিন খাও আন্ডে, মানে রোজ দিনই খাওয়াই হয়, দেখতেই পাও। আর এখানে রয়েছে যে ছোট্ট ছোট্ট বড়ি বললাম, বিউলির ডালের যে বড়িটা পাওয়া যায়, ওই বড়ি দিয়ে, টমেটো দিয়ে, আলু, বেগুন, শিম সব দিয়ে তোমার পুঁই মিটুলির তরকারি। আবারও করেছে, সেদিনকে ভালো লেগেছে তাই জন্য আবারও করে ফেলেছি পুঁই মিটুলির তরকারি। আমি তাই সবাই ভালো খাই পুঁই মিটুলি, দারুণ হয়েছে। তার মধ্যে ধনে পাতাটা অসাধারণ গন্ধ। এরকম ধনে পাতা না সবসময় পাওয়া যায় না, যে এত সুন্দর গন্ধ। মায়ের আজকে অনেক কাজ আছে, কী বলো তো, আমি এত বড় সাইজের একটা মোচা নিয়ে এসেছি, সেই মোচাটাকে মাকে এখন কাটতে হবে। আমি ছাড়িয়ে দেবো, মা আমি মিলে ছাড়াবো আর মা কাটবে। কাটার রিস্ক আমি নেবো না, কারণ তাহলে আমার এই নখগুলো অবস্থা খুব শোচনীয় হয়ে যাবে, তাই জন্য মা কাটবে। তাই অনেক বিরাট বড় একটা কাজ মাকে সেরে উঠতে হবে। তার আগে আমরা কিছুটা কাজ সেরে নিই। বাবা ভাত দিয়েছে, ডেকে ডেকে পাওয়া যায় না। ভাত খাই না, দেখি আগে রুটিটা খাই। রুটিটা 4 দিনের, রুটি একদম পাঁপড় হয়ে গেছে, সেই রুটি খাবে। এটা 4 দিনের আটা মাখা। তো করার কি দরকার ছিল? কি করবো, খাবো না, ফ্রিজে ছিল। ফেলে দাও। বাসি জিনিস যেরকম খাওয়া উচিত না। ভালো, ভালো, সুগারের ভালো, বাসি রুটি। সুগারের নাকি বাসি রুটি এটা উল্টো পাল্টা বাসি রুটি বয়ার ভালো হচ্ছে, ভালো হয়েছে না, টেস্টি হয়েছে। তুমি একটু না ওইটুকুনি তরকারি নিয়েছো কেন? আমাকে তো এত দিয়েছো। হ্যাঁ আছে কত? দুপুরে আবার অন্য কিছু করতে হয়। দারুণ, হ্যাপি হয়ে যাবে। এই শীতকালে পুঁই মিটুলি এরকম রান্না করলে না, তার গন্ধই একটা আলাদা। পুঁই শাক তো আমরা সবসময় খেয়েই থাকি। পুঁই শাক তো মানে যারা ভালো খায় খায়, আমরা যেমনি ভালো খাই। পুঁই মিটুলিটা মানে সবাই খেতে পারো, এত অসাধারণ টেস্ট হয় না, কি বলো।
কাজের আগে একটু এনার্জি নিয়ে নিচ্ছে ওষুধ খেয়ে। এই যে ওষুধ খাচ্ছে মা এখন, এই দেখো ওষুধের ডাব্বা নিয়ে বসে পড়েছে। আর আমি ঠান্ডায় বলছিলাম কম্বলটা কেন তুলে দিয়েছো, কম্বলটা একটু চাপা দিয়ে বসে থাকতে বলো। মা বলছে আর বসে থাকতে হবে না, কাজ কর, নাহলে ঠান্ডা আর ছাড়বে না। তার জন্য আমি এখন কাজ করতে চলে এলাম। কী করবো বলো তো, বিছানার চাদরটা, এই যে বিছানার চাদরগুলো সব তুলে দেবো। মাকে বললাম তুলে দিই, আমি খুলে দিচ্ছি, মা পেতে দেবে। আমি তো এখন বালিশের এই যে ওয়ার টোয়ার সব খুলতে চলে এসেছি। ছাড়ো, আমাদের বিছানার মধ্যে কি থাকে দেখো, জোয়ানের শিশি। এটা নাকি হনুমান এসছে, আমি জানি না, মা আমাকে খবর দিল, হ্যাঁ কিন্তু আমি দেখতে পাচ্ছি না। ছাদে এবার যদি আমি ছাদে যাই এখন দেখার জন্য, যদি আমার কাছে চলে আসে, আমি তো প্লাস ওখান থেকে লাফ মারবো ছাদ থেকে, ওই জন্য আমি যাচ্ছি না। বাবা আমি ভয় পাই, আমার ফোনটাই কেড়ে নেবো, তোমাকে থাপ্পড় মেরে একটা দরকার নেই, আমি হেবি ভয় লাগে সত্যি সত্যি। আমাদেরকে দিয়ে বোতলটা তোলানোর জন্য বাবার এই জল ভরার এই কীর্তন, পারি এত ভারী বোতল তুলতে? দাঁড়া দাঁড়া দাঁড়া, ছাড়ো, দাঁড়া আমাকে ধরতে দাও। এইখানে ধর, এইখানে ধর, ওপরে তুলবি কেন, নিচে। আমি এই মাথাটা ঘষে উঠলাম। আজকে অনেকে কাজ করা হয়েছে, ঘর মোছা হয়েছে, তারপরে সিঁড়ি টিড়ি সব মুছলাম। কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ মা প্রচণ্ড রেগে রয়েছে। কারণ হলো বাবা সকালে বললাম একবার নয় 4 বার ঘরের মধ্যে টয়লেট করেছে। সব কথা বলতে পারে, বুঝতে পারে, তারপরেও যদি এরকম করে দেয় তখন স্বাভাবিক রাগ হওয়ার কথা। আর করে ঠোরে তারপরে তো ব্যাস হয়ে গেল, বুঝতেই পারছো। বড় মানুষের টয়লেট বলে কথা, পরিষ্কার না করে এরকম ফেলে রাখা তো যাবে না। সেটা বিছানায় করছে না, কিন্তু অন্য জায়গায়, রান্নাঘরে, এদিক ওদিক, ঘরের মধ্যে। বাথরুমটা বুঝতে পারছি না, এটাই বুঝতে পারছি না কি বলবো বলো, কিছু বলার নেই। মা প্রচণ্ড রেগে গেছে। আমি স্নান করতে ঢুকেছিলাম, তারপর বেরিয়েই দেখছি এই অবস্থা। তার আগে অলরেডি 2 বার হয়ে গেছে। কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আর যখন বলছি যে টয়লেট করো টাইমে 1 ঘন্টা পর পর, তখন বলছে হবে না। এই জন্য তোমাদের সঙ্গে আর সেরকম ভিডিও শেয়ার করতে পারিনি। তারপরে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাসের সিলিন্ডারটা এখন লাগানো হয়নি, লাগাতে হবে। আমাদের গ্যাস আসার কথা আছে, দেখি যদি এসে যায় তাহলে ভালো, না হলে যেটা আছে ওটাই লাগিয়ে দেবো। কমপ্লিট হয়ে গেছে। মা ওপর থেকে এলো, জামা কাপড় যেগুলো ছিল সেগুলো নিয়ে, শাড়ি টাড়ি যেগুলো কেচে দিয়েছিলাম শুকিয়ে গেছে। বাজলো যে ঘুঙরু তালের সারা গায়, ঝংকারে তোমার কোনোদিন পূরণ হবে না এইসব গানগুলো, তাই না? গান শুনছিলাম। এবার একটু শুতে হবে, আমি আমার একটু ঝুপু করি। অনেক তো কাজ হলো, কাজবাজ হলো, আজকে অনেক কিছু কাজ করেছি। চাবি কোথায় রেখে চলে এসেছিল, চাবি খুঁজে পাচ্ছিল না, চাবি খুঁজতে গেছিল মা মনের ভুলে, এই ওপরটা রেখেছিল, ওই তো রেখে দিয়ে চলে এসেছিল চাবি।
ভাগ্যিস মনে পড়েছে বলো, তো এখন গিয়ে নিয়ে আসলাম। ঠান্ডা বলছে নাকি আবার মানে কাঁপিয়ে দেবে, আরও 10 ডিগ্রি নেমে যাবে। এখন যা আছে মানে লেপ কম্বল যা আছে মোটা মোটা ভারী ভারী, সেইগুলো নামাতে হবে। জানি না কি অবস্থা হবে। এই শীতেই তো আমি একদম কাবু হয়ে গেছি, মানে আমার মনে হচ্ছে যে কম্বলের তলা থেকে আর বেরোতে ইচ্ছা করছে না। আর যদি এর থেকে ঠান্ডা পড়ে আমি তো খাওয়া দাওয়া উঠিয়ে দেবো। আমার রান্না বান্না করো না, খাওয়া দাওয়া করবো না, শুধু উঠবো একটুখানি ওই নিজেকে ফ্রেশ হতে যতটুকুনি মেয়ে লাগে ব্যাস, তারপর আবার ঝুপ খাওয়া দাওয়া খাবো, ওই জল বিস্কুট। কেন মুড়ি এনে রাখবো? হ্যাঁ, মুড়ি খেতে ইচ্ছা করে না। আমি খাবো আর তোরা খাবি ভাত, তাহলে সিদ্ধ চিড়ে ভাত করে চিড়ে দেবো। চিড়ে নিয়ে আসবো। ভাত তো ঠান্ডা, তাহলে এখন কি খাবি? ঠান্ডার সময় পাউরুটি এনে রাখো, হ্যাঁ। শুধু পাউরুটি খাবো। তোদের তো পাউরুটি খেয়ে আমার সহ্য হবে না। হবে না, ওই করতে হবে, অভ্যাস করতে হবে, কি কিছু করার নেই এত ঠান্ডায়। আর নাহলে আগে সে করতো না, চিড়ে গুড় দিত, কোনো কিছু অসুবিধা হলেই চিড়ে গুড় দিত, মানে বন্যা হলে সে চিড়ে গুড় এনে রাখবো, চিড়ে গুড় খাবো। কি বলো? লাগে তুমি কাছে এলে, প্রেমের সুধা তোমায় তুমি দিলে ঠেললে। তারা গান শুনি। তুমি হবে প্রিয়, আমি হব প্রিয়া, সাত সকালে বলবো আমি পিয়া 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 পিয়া। খাই হ্যাঁ, খুব মিষ্টি, আজকে হলো মিষ্টিটা বেশি লাগছে।